তোমরা জানো আমাদের একটা রাজস্থান ট্রিপ চলছে, আর এই ট্রিপে গতকাল রাত্রিবেলা আমরা এসে পৌঁছেছিলাম আজমেরে। আর তার আগে আমরা রাজস্থানে বেশ কিছু স্পট কভার করেছি, বেশ কিছু ট্যুরিস্ট স্পট কভার করেছি। তোমরা যদি ওই ব্লগগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই একবার চেক করে নিও। খুব সুন্দর একটা রাজস্থান সিরিজ আমরা তৈরি করেছি, তোমাদের জন্যই করা, কিন্তু আর ভিডিওগুলো আপলোড তোমাদের জন্যই করা। তো পুরো প্লে লিস্ট রয়েছে, একবার রাজস্থান সিরিজটা চেক করে আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আপাতত আজকে আমরা বেরোবো এখন আজমের শরীফ দরগা দেখতে, তার সাথে পুষ্কর যাব, আর তার সাথে বাকি কি কি করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে এই ব্লগেই কিন্তু ট্রেন জার্নিও থাকছে, আজমের শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেসের ট্রেন জার্নি এই ব্লগেই থাকছে। আমরা একদম আজমের স্টেশনে, রেলওয়ে স্টেশনের পাশেই রয়েছি। তো প্রথমে যেখানে যাব, আমাদের প্রথমে রেলওয়ে স্টেশনে যেতে হবে একটু। পুরো বাজার এরিয়া, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। এই সামনে আমাদের হোটেল থেকে আজমের শরীফ দরগার ডিস্টেন্স ওই 1 কিলোমিটার মতো হবে, 1 কিলোমিটার ম্যাক্সিমাম 1.5 কিলোমিটার। আমি গুগলে দেখিনি। প্রথমে রেলওয়ে স্টেশন যাব, রেলওয়ে স্টেশনের ডিস্টেন্স হচ্ছে 200-300 মিটার। রেলওয়ে স্টেশনে আমাকে যেতে হবে, তার কারণ হচ্ছে আমি একটু ডিটেলসটা নিয়ে নেবো। কারণ কালকে আমাদের সকালবেলা ট্রেন রয়েছে, সকালবেলা না দুপুরবেলা 12টার সময় ট্রেন রয়েছে। তো যাতে কোনো রকম ঝামেলায় পড়তে না হয়, যে আজকে যদি আমাকে বাইক জমা দিয়ে দিতে হয় তো আজকেই দিয়ে দেবো আর কি। এই যে আজমের জাংশন রেলওয়ে স্টেশন। আমাদের কালকের টিকিট রয়েছে, জাস্ট আমি পার্সেল অফিসে এসে কথা বলে গেছি। ও বললো যে আমাদের বিকালবেলার মধ্যে চলে আসছে, আজকেই চলে এসে বাইক জমা করে দেবো। তো আমরা এখন যাবো হচ্ছে পুষ্কর থেকে ঘুরে আমরা এখানে আসবো আবার। পুষ্কর লেক আর পুষ্করের ব্রহ্ম মন্দির, এই দুটোই ভিজিট করার ইচ্ছা রয়েছে। জাস্ট দেখবো, দেখে চলে আসবে। এখান থেকে 15 কিলোমিটার, মানে আমাদের হোটেল থেকে পুষ্করের ব্রহ্ম মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার। জাস্ট দুর্ধর্ষ। হ্যাঁ, দারুণ ভিউ লেকের। হ্যাঁ, এটা হচ্ছে আন্না সাগর। আচ্ছা, বুঝতে পেরেছি, আন্না সাগর বলছে এটাকে। হ্যাঁ, আজমেরের আন্না সাগর বিখ্যাত। দেখো ভিউটা, দেখো খালি নীল জলে, পুরো চিল্কার হ্রদের মতো লাগছে, পুরো চিল্কার হ্রদের মতো। এখানে বোটিং হয়, দারুণ জায়গা, দারুণ। আজমেরের সৌন্দর্য কিন্তু এক কথায় অসাধারণ। আন্না সাগর লেক আর তার সাথে এত সুন্দর পাহাড়, আরাবল্লী মাউন্টেন, দারুণ একটা জায়গা, দারুণ লাগলো জায়গাটা। আমি কালকে এখানে পৌঁছাতে অন্ধকার হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি এত সুন্দর জায়গা হবে। মহারানা প্রতাপ নগর পুষ্কর সব স্ট্রেট। পুষ্কর যাওয়ার জন্য আমাদের কিন্তু পাহাড়ে উঠতে হচ্ছে দেখছি, বেশ একটু ক্লাইম্ব করতে হচ্ছে। ওই যে নিচে পুরো দেখা যাচ্ছে আজমের সিটি। পুষ্কর আমরা কিন্তু চলে এসেছি, আর এখান থেকে বাদিকে নিতে হবে ব্রহ্ম মন্দিরের জন্য। 1.5 কিলোমিটার বলছে। এই হচ্ছে পুষ্করের ভিউ। পুষ্কর লেক মনে হচ্ছে ডান দিকে, এটা মন্দির। আর হয়তো 1 কিলোমিটারের মধ্যে আমরা পৌঁছে যাবো। তো উটের গাড়ি, ও মন্দির সামনে কে মন্দিরে ঢোকার আগে সামনে এরকম লস্যির দোকান আছে, এখান দিয়ে আমি লস্যি নিয়ে নিয়েছি। এই লস্যিগুলো হচ্ছে 50 টাকার, উপরে কালাকাঁদ দেওয়া রয়েছে। রাজস্থানে কালাকাঁদ কিন্তু খুব বিখ্যাত। আমার এটা কিন্তু সেকেন্ড গ্লাস, আমি এর আগে এটা খেয়ে নিয়েছি 50 টাকা করে গ্লাস। আর দেখো আরেকজনকে দেখো এসে শপিং করছে। যেটা পারবি নে ভাই, আমি যাই না। पुष्कर नाम ही जल पवित्र सरोवर का है, जो ब्रह्मा जी का निरंकार रूप है। पुष्प का मतलब होता है फूल, कर का मतलब होता है हाथ। तो ब्रह्मा जी ने ब्रह्मांड से अपने हाथ द्वारा इधर कमल का फूल दिया। कमल का फूल इतने वेग से था कि 7 पाताल छलन कर पानी निकला, सरोवर का रूप लिया, इसका नाम रखा गया पुष्कर। ये बना ब्रह्मा जी का एक तीर्थ। ब्रह्मा इज द क्रिएटर ऑफ द यूनिवर्सल, विष्णु इज द प्रोटेक्टर, शिवा इज डिस्ट्रॉयर। तो ब्रह्मा जी ने सृष्टि का निर्माण किया, तो अपन सबको बनाने वाले कौन है? ब्रह्मा जी। तो अपने को बनाने वाले कौन होगा? अपने फादर।
ব্রহ্মা জি। है ना। तो अपने पिता का स्थान है, इसलिए इनको बुलाया जाता है जगत पिता ब्रह्मा। ব্রহ্মা মন্দির দেখে আমরা চলে এসেছি পুষ্কর লেকের কাছে, যদিও পুষ্কর লেকে আগে ভিজিট করা দরকার, তারপরে ব্রহ্মা মন্দির ভিজিট করা দরকার, কিন্তু আমরা সেটা জানতাম না। আমরা প্রথমে মন্দির ভিজিট করেছি, তারপরে এসেছি। আর এখানে যে ব্রহ্ম মন্দির রয়েছে এটা কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ডে একমাত্র ব্রহ্ম মন্দির, মানে বলা হচ্ছে একমাত্র ব্রহ্ম মন্দির। কারণ ব্রহ্মদেবের যে প্রথম ওয়াইফ ছিল সাবিত্রীজি, ওনাকে অভিশাপ দিয়েছিল যে না ওনার কোনো জায়গায় বাইরে পুজো হবে না বাড়ির ভেতরে পুজো হবে, তো একমাত্র মন্দির ছিল এটাই, তো এই মন্দিরটাই ছিল। আর ব্রহ্মাজি হচ্ছে জগতের সৃষ্টি করেছিল হচ্ছে এখান দিয়ে পুষ্কর থেকে। প্রথমে হচ্ছে লেক, প্রথমে লেকের সৃষ্টি হয়েছিল, তারপরে পুরো মানে জগতের সৃষ্টি হয় বলতে পারে। বেশ ভালো লাগছে এটা দেখে, ফরেনার্সরা আসছে মন্দির ভিজিট করছে, আমাদের ইন্ডিয়ান কালচারকে জানার চেষ্টা করছে, দেবদেবীকে জানার চেষ্টা করছে, দেখে বেশ ভালো লাগলো। চারপাশে দেখো ফরেনার। রাজস্থানে এসছে বেশ কিছু জায়গায় ফরেনার্স দেখেছে, কিন্তু এইখানে ব্রহ্ম মন্দিরে দেখলাম অনেক বেশি ফরেনার্স রয়েছে। আর বনি কয়েকটা শপিং টপিং করেছে, বলছে পুষ্করে জিনিসপত্রের দাম সব থেকে কম লেগেছে। ও রাজস্থানে বাকি যেসব জায়গা থেকে জিনিসপত্র কিনেছে তার মধ্যে পুষ্করে সব থেকে কম লেগেছে দাম। বিরাট বড় উঠতো, ও দাঁড়াবে এখানে। দুর্ধর্ষ একটা ভিউ, দুর্ধর্ষ আজমের শহরের দুর্ধর্ষ একটা ভিউ। সিরিয়াসলি মনে হচ্ছে পুরো একদম ফরেন কান্ট্রি মনে হচ্ছে একটা, না দেখে এই জায়গাটা দেখে পুরো বিদেশ মনে হচ্ছে। দেখি উফ, দারুণ লোকেশন, দারুণ জায়গা। লেকটা সত্যি মুগ্ধ করে দেওয়ার মতো লেক একটা, আর তার সাথে পাহাড়ের ভিউগুলো আর অপোজিট সাইডে বাড়িঘরগুলো পুরো জাস্ট মেপে যেন বানানো হয়েছে সব কিছু, দেখে মনে হচ্ছে। তো আজমের স্টেশনে এখন আমার বাইকের প্যাকিং চলছে। এখানে দেখতে পাচ্ছ জাস্ট আমি বাবেল র্যাপ দিয়ে এই ফগ ল্যাম্পগুলোকে গার্ড করে দিয়েছি, আর ভেতরে কিন্তু ফোম দেওয়া হয়েছে, তার উপরে এই বস্তাটা দেওয়া হয়েছে। এখানে বাবেল র্যাপ ভর্তি রয়েছে দেখতে পাচ্ছ, এই জাস্ট হেডলাইটে দিয়ে দেবো একটু পরে। এখন এই ফগ ল্যাম্পগুলোকে লাগানো হচ্ছে, ভাইয়া বলেছে বেশ ভালো করে দেবে। বাইক প্যাকিং কমপ্লিট করে বাইক প্ল্যাটফর্মে রেখে আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম আজমের শরীফ দরগাতে। দরগার বাইরে প্রচুর লোক এসে ধরছিল চাদর চড়ানোর জন্য, তো আমরা তাদেরকে সেরকমভাবে পাত্তা দিইনি। এখানে টোকেন নিয়ে জুতো রেখেছি, অলরেডি এখানে জুতো রেখেছি। এটা হচ্ছে নিজাম গেট, গেট নাম্বার 1, দরগার ঠিক বাইরে। বনি গেছে সামনে কিছু একটা বলছে। বনি বনি কি হচ্ছে? আচ্ছা আচ্ছা, এর ভেতরে আগুন জ্বলছে এখানে। সার্চ করা হবে ঘন্টা দুয়েক পর থেকে ফ্রিতে। নেক্সট ডে চলে এসেছি এবার আমি। গুড আফটারনুন ফ্রম আজমের রেলওয়ে স্টেশন। এখন টাইম হচ্ছে দুপুর 12:27, আর আমাদের ট্রেন 12988 আজমের শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস দাঁড়িয়ে আছে আজমেরের 2 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের বগি হচ্ছে A2, 2টার এসি। আর দুঃখের বিষয় হচ্ছে আমাদের একটা মাত্র টিকিট কনফার্ম হয়েছে, 2টো টিকিট হয়নি। মানে আমারটা কনফার্ম হয়েছে, বনিরটা হয়নি। আমরা জাস্ট A2তে রয়েছি। চলো বগির ভেতরে উঠি। আর দুপুর 12:50 ট্রেন ছাড়বে, আর আগামীকাল দুপুর 3:50 পৌঁছাবে শিয়ালদা।
একদম কারেক্ট টাইম মানে দুপুর 12:50 কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আজমের রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ঠিক আছে। মানে আমরা টোটাল 27 ঘন্টা ট্রেন জার্নি করি। এই পাশে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে টানাকপুর দৌড়াই। কি হচ্ছে বনি? এটা হচ্ছে টিস্যু, ওর সাথে আমার খুব বন্ধুত্ব হয়ে গেছে। নাম কি ওর? টিস্যু। দৃশু। টিস্যু। হাই দৃশু। হাই 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 করবো, হাই হাই। দৃশুরা যাবে হচ্ছে খুব কোডার হাসে, খুব হাসে। খাই টুকু টুকু। ব্যাস ব্যাস, ওকে নামা নামা, ভয় পাচ্ছে। না এতক্ষণ ছিল এরকম ভাবে। এই হচ্ছে লাঞ্চ। আমাদের লাঞ্চে রয়েছে ভাত, ডাল, এটা একটা কিছু তরকারি রয়েছে। কিসের তরকারি দেখি এটা? নর্মাল একটা সবজি, আলু দিয়ে সবজি, আর একটা সোনপাপড়ি, এখানে শসা, আর এটা হচ্ছে আমার ডিম। বনি হাফ ডিম খেয়েছে, হাফ ডিম খেয়ে আমাকে দিয়ে দিয়েছে। এই থালির দাম কত আমরা জিজ্ঞেস করিনি, জাস্ট ট্রেনের প্যান্ট্রি থেকে অর্ডার করেছি, একসাথে সব দাম দেবো। তো ডিম দুটো করে রয়েছে এখানে। বনি 1.5খানা ডিম খেয়ে নিয়েছে অলরেডি, দুটো ডিম রয়েছে। এত গ্রেভি তো খাওয়াই যাবে না, গ্রেভির অবস্থা দেখতে পাচ্ছ হচ্ছে গ্রেভির অবস্থা। আর বলতে বলতে আমরা কিন্তু জয়পুর পৌঁছে গেছি, জয়পুর রেলওয়ে স্টেশন। জয়পুর রেলওয়ে স্টেশন থেকে কিন্তু ট্রেন পুরো ভিড় হয়ে গেছে। সিরিয়াসলি বলতে আমার না একটা সিট জোগাড় হয়েছে। 12 নম্বর সিটটা আমাকে দেওয়া হয়েছে সাইড আপার। তো A1, আমাদের A2 হচ্ছে বগি, আর A1-এ 3 জন প্যাসেঞ্জার রয়েছে, তার সাথে একটা বাচ্চা আছে। তো বাচ্চার নামে একটা সিট রয়েছে। তো আমি মানে আমাকে কিছু বলতে হয়নি, উনি আমাকে বললেন যে এই সিটটা তুমি নাও, তো কোনো অসুবিধা নেই। তো টিটির সাথে আমি কথা বলে নিয়েছি। আপাতত A2 12 নম্বর সিটটা সাইড আপারটা আমি পেয়েছি। আপাতত আসানসোল অব্দি ব্যাপারটা যেতে পারবো। তো আসানসোল চলে গেলে তো আর কোনো চাপই নেই। সকালের পরে সেরকমভাবে ব্লগিং করাই হয়নি। আমি একটা না ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর কি। হস্টেজ বলে একটা ওয়েব সিরিজ দেখছিলাম, প্রায় 1 মাস ধরে দেখছি আমি। যখনই সময় পাচ্ছি অল্প অল্প করে দেখছি। রাইডের মাঝে তো দেখা সম্ভব হয়নি, আজকে ট্রেনে যেহেতু একটুখানি টাইম পেয়েছি তো ওটা দেখছিলাম আর কি। একদম ক্লাইম্যাক্সে রয়েছে, আর হয়তো 1টা বা 2টো এপিসোড বাকি রয়েছে। যাই হোক, আমাদের ডিনার চলে এসছে। ডিনারে আজকে আমরা অর্ডার করেছি হচ্ছে ভাত, আর তার সাথে মাছ। এটা বনি প্রত্যেকবার বলে, বনি যদি একটুখানি বলে দেয় কি কি রয়েছে আর কত দাম। রাজস্থানের ট্রেন মানে আজমির শিয়ালদা ট্রেনে যে মাছ পাবো আমি এটা তো এক্সপেক্টই করিনি। কেন যাচ্ছে যে কলকাতা শিয়ালদা যাচ্ছে তো মাছ তো পাবি। এখান থেকে এখন মাছ পাওয়া যাবে এটা তো ভাবা যায়নি না। যেতেই পারে। আমরা আগ্রা ছেড়ে তখন মাছটা পেয়েছি। যাই হোক, তো এখানে মাছ, রুই মাছ বলেছে 2 পিস করে থাকবে, 180 রুপিস। বলছে খেয়ে দেখুন, ভালো না হলে আমি মানে টাকা দেবেন না, এরকম একটা ব্যাপার বলেছে। তো এই যে এরকম, এই হচ্ছে মাছের পিস, 3টে মাছ দিয়েছে। আর ওইদিকে ওটাকে দেখা, ও আমাকে পুরো পুতুল একদম। আমার পুরো টাইম কেটে গেছে ওকে নিয়ে, মানে এখানে আসছে মানে ও দৌড়াদৌড়ি। हाय हाय, ये जो इधर इधर आपको देख रहा हूँ। दिशु दिशु हेलो, ऊपर देखो। ये जो इधर है दिशु। हाँ বনি তো ওকে নিয়ে ঘুরে বেরিয়েছি পুরো। দেখছিলাম তাই। তো যাই হোক, তো এই পুরো প্লেটটার দাম 180 রুপিস। তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মাছটা বেশ টাটকা মাছ মনে হচ্ছে দেখে, ধরেও ভেঙে দেখা একটু, ভেঙে দেখাচ্ছি। এতদিন পরে মাছ খেতে পারছি, এটাই হচ্ছে বড় ব্যাপার। কারণ অনেক দিন, প্রায় 15-16 দিন তো মাছ খাইনি নাকি, তার বেশি হবে, তার বেশি হবে, তার বেশি হবে। তো এতদিন পর আমি ইনফ্যাক্ট বাড়িতে মাকে বলেছি, মা একটা মাছ রান্না করবে, আমি বাড়ি থেকে মাছ খেতে চাই। মাছটা একটু ভেঙে দেখাই, মাছটা কতটা টাটকা মাছ বুঝতে পারবে। দেখো, মানে মাছ বাসি হলে না শক্ত হয়ে যায়, সে ব্যাপারটা কিন্তু একেবারেই নেই। মাছটা বেশ ভালো মাছ বলেই মনে হচ্ছে। খেতে গেলাম, কাটা আছে, টাটকা মাছ বললাম না, খেতে ভালো। আর দুপুরে যে আমরা
ডিম ভাতের থালিটা খেয়েছিলাম, 2টো করে ডিম ছিল, ওটা হচ্ছে 160 টাকা। এখানে 3টে করে মাছ রয়েছে 180 টাকা। ওয়্যার ইজ মাই ট্রেন বলছে, ট্রেন একদম কারেক্ট টাইমে রয়েছে, একদম কারেক্ট টাইমে। আজকের মতো গুড নাইট, কালকে দেখা হচ্ছে। চলো। দুপুর 3:45 বাজে আর আমাদের ট্রেন কিন্তু আজকে 3:50 শিয়ালদা ঢোকার কথা, অলরেডি কিন্তু ঢুকছে। এই দেখো শিয়ালদা লালগোলা দাঁড়িয়ে আছে এখানে, ট্রেন কিন্তু ঢুকছে। আর ট্রেনে আমি ওয়েব সিরিজ দেখতেই ব্যস্ত ছিলাম, সেরকম ব্লগিং করা হয়নি, আর সেরকম কিছু দেখানোরও ছিল না যদিও এই ট্রেন জার্নিতে, তো ব্লগিং আর করা হয়নি। জাস্ট শিয়ালদা ঢুকবো এখন, আশা করছি 3:50-এর মধ্যে শিয়ালদা ঢুকে যাবে। 3:48, 2 মিনিট আগে আমাদের ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্ম নাম্বার 13-তে। প্ল্যাটফর্ম নাম্বার 14 দেখাচ্ছে, মানে এটা হচ্ছে 13। রাজস্থান ট্রিপ সাকসেসফুলি কমপ্লিট করে আমরা খুব খুশি খুশি মনে বাড়ি ফিরছি। চলো, এই ট্রিপ এন্ড নিউ সিরিজ শুরু, ওকে নিউ ট্রিপ শুরু। এই ট্রিপ এন্ড নিউ